জানো আমি জানি ভালোবাসি। তো গাইস, বাসে ওঠার পূর্বে প্রথমে রাত্রেবেলা একটা শর্ট ভিডিও করে নিলাম। বাসে ওঠার পরে সকলে বক্সে মিউজিকের সাথে সাথে নৃত্য উপভোগ করছিল। সারা রাত অনেক রাত পর্যন্ত গান চলছে এবং কি সকলে অনেক আনন্দ উপভোগ করেছে। তো বাস থেকে নেমেই সকালবেলায় আমরা ভোরে নামছি, যখন নেমেই সূর্য দেখার উদ্দেশ্যে আমরা মোটরসাইকেলে করে যেখানে সূর্য দেখা যাবে সেখানের উদ্দেশ্যে রওনা হলাম। এরপরে নেমে নদীর ওই পারে যেতে হবে, সেখানে বোটে কইরা ওপার বাইক নিয়ে গিয়ে আমরা 12টা স্পট ঘুরবো। তো আমরা এখন নদী পার হচ্ছি, নদী পার হয়ে দ্বীপের ওপার যাব, ওপার গিয়ে পরে 12টা স্পট ঘুরবো। ওপারে শুরুতে আমরা সূর্য দেখব। হ্যালো গাইস, আমরা এখন সমুদ্রের মধ্যে আছি। আমরা 12টা স্পটে এখন তো দ্বীপের এবার আসার পরে এখানে দেখলাম একটু মেঘাচ্ছন্ন ছিল সকাল ভোরে, তো এই জন্য সূর্য আগে উঠে গেছে, কিন্তু আমরা মেঘের কারণে দেখতে পাইনি। এরপরে আমরা গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছি, পরবর্তী স্পটের দিকে। ভালোবাসা প্রকাশ করার পূর্বেই সব ধুয়ে মুছে চলে গেল সাগরের দিকে। এই জন্য মনে হয় আমার কপালে ভালোবাসা নেই। তো যাই হোক, আমার এখন ভালোবাসার দরকার নাই, আমি এখন ঘুরবো, আনন্দ ফুর্তি এনজয় করবো। এর মধ্যে সকলের একটা চিন্তা মাথায় বুদ্ধি আসলো যে 3 জনের ভিতরে দৌড় প্রতিযোগিতা হবে, কে ফার্স্ট হয়। তো সাগর, ইয়াসিন এবং ওমরের মধ্যে দৌড় প্রতিযোগিতা হলো। 3 জনের ভিতরে দেখা যাচ্ছে ওমর এগিয়ে গেছিল, পরে পিছিয়ে গেছে। ইয়াসিন ফার্স্ট, সাগর সেকেন্ড এবং ওমর সর্বশেষ 3rd পজিশন অবস্থান করলো। বৌদ্ধদের মিউজিয়াম হলো মূলত, এটি হচ্ছে রাখাইনপল্লী বলা হয়। এখানে একটি মিউজিয়াম রয়েছে, সেখানে আমরা ঘুরে দেখলাম। অনেক স্টুডেন্টরা দেখতে পড়তেছে, 3 জনে। ওরা কথা বলে না খুব একটা। তো এরা হচ্ছে বৌদ্ধ ধর্মীরা, এরা হচ্ছে ছাত্র, পড়াশোনা করতেছে। তো ওদের সাথে কথা বলতে চাইলাম, কিছু জানতে চাইলাম, কিন্তু ওরা বলে না, আমরা আপনাদের সাথে কথা বলতে চাই না। তো কথা না বলেই পরে ওখানে একটু ঘুরে চলে আসলাম। ঝিনুকের দোকান, তো এখানে ঝিনুকের হরেক রকমের জিনিসপত্র আছে, মালা আছে, লাইক দ্যাট, ব্যাজ আছে। তো এটা কি, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা নাগামরিচের চাটনি আচার দিল ভাইয়া, থ্যাংক ইউ। তো যাই হোক, স্পট ঘোরার পরে পরবর্তীতে আমরা আবার কুয়াকাটা ফেরত আসলাম। কুয়াকাটা ফেরত আসার পরে আমরা এখন বিচে যাব। বিচে যাওয়ার পরে দেখি বড় ভাইয়েরা আছে যারা এক জায়গায় বসে গান গাচ্ছিল। তো গান শোনার পরে আমরা ভাবলাম একটু রেস্ট নেব, এই জন্য 2টা বেড 1.5 ঘন্টার জন্য ভাড়া নিলাম। ভাড়া নিয়ে আমরা মিষ্টি রোদে এবং বাতাসের সাথে সাগরের ঢেউগুলো উপভোগ করছিলাম। খুব সুন্দর লাগছিল। অনেকে গোসল করতেছিল, অনেকে আঁকাআঁকি করতেছিল। তো যদি প্রকৃতির সুখ পেতে চাও, তবে 4 দেওয়ালের ভিতরে বন্দি নয়, খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরো। Ladies and gentlemen, welcome to Kuakata, the most attractive and wonderful beaches in Bangladesh. Kuakata is called Daughter of the Sea, where you can enjoy both sunrise and sunset from the same beach. And also coconut tree, fishing villages, Buddhist temples and mangrove forest. It's a wonderful place for travelers and nature lovers.